আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাজার থেকে বড় সাইজের ফ্রেশ ফুলকপি নিয়ে আসছি। শীত মানেই তো নানা রকম শীতের সবজি। বাঁধাকপি, ফুলকপি ভালোই পাওয়া যাচ্ছে। আমি বড় সাইজের এই জন্য ফুলকপি একটা নিলাম। সকালবেলা এটা ভাজি করব। সকালে ভাজিটা বাচ্চারা খুব পছন্দ করে খেতে, পরোটা হোক বা রুটি হোক যেটাই হোক, ওটা দিয়ে খেতে ভালোই লাগে। বেশি কিছু উপাদান কিন্তু লাগে না, অল্প একটু উপকরণ দিয়ে এটা করে ফেলা যায়। পেঁয়াজটারে আগে হালকা করে ভেজে নিতে হবে। আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এখন তো আবার পেঁয়াজের দাম বেশি, অল্প করে দিলেও করা যায়, কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে ভাজিটা একটু মজা লাগে খেতে। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এখানে। ঝালের পরিমাণ যারা একটু কম খান তারা একটু কম করে দিয়েন, সমস্যা নাই। 1 চামচের সমপরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আমি। আগে হালকা করে পেঁয়াজটাকে আগে ভেজে নিব চিন্তা করতেছি আমি। একটু কষিয়ে আসলে তারপরে ফুলকপিগুলো ছাড়বো। ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি আমি। একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। ঠান্ডার সিজনে ভাজিগুলা খেতে ভালোই লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। আমারগুলা কার বাচ্চা খায় না আমি জানি না, কিন্তু আমারগুলা খুব পছন্দ করে এই ভাজিগুলা। সাথে আমি চিকন করে 2-3টা আলুও দিয়েছি। সবগুলো এখন একটু একটু করে সব মিক্স করব। বাচ্চাদের পছন্দের ডিশগুলো করতে ভালোই লাগে। ওরা যে পছন্দ করে সবজি খেতে, এটাই আমার অনেক আল্লাহর কাছে শুকরিয়া। অনেকের বাচ্চা সবজি খেতে একদম পছন্দ করে না। কেন পছন্দ করে না সেটার কারণও আছে। বাচ্চাদেরকে আপনি মাছ মাংসের সাথে সাথে সবজি খাওয়ানো শেখাতে হবে। না শেখালে আপনার বাচ্চারা জীবনেও সবজি খাবে না। যতই মাছ মাংস খাওয়ান, এক সময় আসে আপনাকে সবজি খাওয়ানো অভ্যাস করতেই হবে। আর এখন তো সিজনেবল সিম, আলু সব কিছুই ফ্রেশ পাওয়া যাচ্ছে। বাঁধাকপি, মূলা সব সবজি মোটামুটি ভালোই আসছে। বাচ্চাদেরকে একটু মজা করে সবজিটা করে দিবেন, ওরা অনেক মজা করে তৃপ্তি সহকারে খাবে। আমি সবজি প্রায় সময় এভাবে ভাজি করি, বাঁধাকপি হোক ফুলকপি হোক, আমি এভাবে ভাজি করি। সবগুলো মিক্স করে দিয়েছি, ঢাকনা দিয়ে ফেলতেছি। এটা আমি লো হিটে রান্না করব। বেশি হিটে রান্না করলে আবার লেগে যাবে। যখন লাগবে তখন একটু ধোয়া ধোয়া গন্ধ হয়ে যায়, তখন এটা খেতে ভালো লাগে না। আমি মাঝখান দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন, ঢাকা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে পানি বের হয়ে গিয়েছে। অসুবিধা নাই, পানিটাও শুকিয়ে আসবে। উপরে নিচ করে দিচ্ছি। অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে, আমি এই ভাজিতে কোনো মশলা ইউজ করি না। আমি শুধু নিজের ধনিয়া জিরাটা আমার হাতে ভাঙানো, আমি নিজে করি এটা। বাজারে যে ধনিয়া জিরা সেটা আমার ভালো লাগে না, আমি খাই না। এগুলো আমি নিজে হাতে ভাঙাই। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। মোটামুটি ভাজি হয়ে আসছে মনে হচ্ছে। বেশিক্ষণ আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটু একটু জুসি জুসি হয়ে যাবে দেখুন।
ড্রাই হবে না, ড্রাই হলে ভাজিটা মজা না, একটু জুসি থাকলেই মজা। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, অল্প সিদ্ধতে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা মোটামুটি হয়ে গেছে, আমি আবার ঢাকনা দিয়ে ফেলতেছি। এভাবে আর 5 মিনিট পরে আমি আবার আসছি, আবার দেখতেছি কেমন হয়েছে। দেখতেছি মোটামুটি রান্না কমপ্লিট। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি রান্নাটা হয়েছে একটা আর্ট, আপনি যেভাবে করবেন সেটা সেভাবেই হবে। বাজারে ফ্রেশ ধনেপাতা, অনেক ভালো ভালো ধনেপাতা পাওয়া যাচ্ছে। সবজিতে, শীতকালীন সবজিতে ধনেপাতা না দিলে ভালোই লাগে না, ধনেপাতাটা অ্যাড করতেই হবে। আমি এখানে অনেকগুলো ধনেপাতা দিয়ে ফেলতেছি। ধনেপাতার ঘ্রাণটাই অন্যরকম, ভালো লাগে খেতে। আপনার খাওয়ারকে অনেক মজা করতে ধনেপাতাই যথেষ্ট। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ফেলতেছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে চুলা থেকে আবার এটা নামিয়ে ফেলবো। দেখুন আমার ফুলকপি ভাজি রেডি, মাশাআল্লাহ, খেতে ভালো হয়েছে ইনশাল্লাহ। আপনারাও এটা ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা অনেক মজা সহকারে এই ফুলকপিটা খাবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আজকের জন্য এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।